আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য যে লার্নার সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে দিতে হবে। তো আমরা এখানে আমাদের ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এরপরে আমাদের সার্চ অপশন আছে, এখানে bsp.brta.gov.bd আমাদের এই অ্যাড্রেসটা আমরা টাইপ করব। এরপরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসলে আমরা এখানে নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করলাম, করার পরে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার প্রথমে জন্ম তারিখ প্রবেশ করাইতে হবে, দেন পরিচয়পত্র। তো প্রথমে ডেট দিলাম, আমাদের ডেট হচ্ছে 1 তারিখ। এরপরে আবার মাস সিলেক্ট করবো, মাস হচ্ছে জানুয়ারি। এরপরে আপনার হচ্ছে সালটা সিলেক্ট করতে হবে, সাল হচ্ছে 1988। তারপরে আমরা এখানে পরিচয়পত্র নাম্বার প্রবেশ করব। সেক্ষেত্রে পরিচয়পত্র নাম্বার প্রবেশ করানোর আগে আপনাকে খেয়াল করতে হবে, যদি 10 সংখ্যার হয় তাহলে তো 10 সংখ্যা দিয়ে দেবেন, আর যদি 13 সংখ্যার হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই সামনে ডেট অফ, অর্থাৎ যে সালটা আছে ডেট অফ বার্থে, সেটা আপনাকে প্রবেশ করাইতে হবে। এরপরে আসি এনআইডি নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটা থাকবে সেটা এখানে প্রবেশ করাইতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে এনআইডি, নিজস্ব এনআইডি দিয়ে আপনার নিজস্ব একটা সিম থাকতে হবে। এরপরে সিকিউরিটি কোড এখানে যে লেখাটা থাকবে এখানে জাস্ট আপনাকে টাইপ করে দিতে হবে। এরপর অনুসন্ধানে ক্লিক করতে হবে, ওটিপি চলে যাবে আপনার ওখানে। তো ওটিপি যদি চলে যায়, ওটিপিটা 3 মিনিটের মধ্যে প্রবেশ করাইতে হবে। তো আমাদের ওটিপি চলে আসছে, আমরা এখন ওটিপিটা এখানে বসাবো। এরপরে ওটিপি যাচাই করব। যদি ওটিপি যাচাইয়ের সময় দেখেন যে আপনার এনআইডি দিয়ে সিমটা ক্রয় করা থাকে, তাহলে কিন্তু আপনার সাকসেসফুলি ভেরিফাই লেখাটা আসবে, অর্থাৎ আপনার এনআইডি দিয়ে যে এই সিমটা ভেরিফাই করা আছে সেটা আপনার এখানে চলে আসবে। তো দেখেন আমাদের এখানে যেহেতু ওনার এনআইডি দিয়ে সিমটা কেনা, সেক্ষেত্রে এখানে সাকসেসফুল লেখাটা চলে আসছে। এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবো। তো পাসওয়ার্ডের সময় আমি যেটা করি, আমার ক্ষেত্রে আমি কি করি, এখানে কয়েকটা অক্ষর আপনাকে লিখতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে, স্মল লেটার রাখতে হবে, স্পেশাল ক্যারেক্টার লিখতে হবে এবং কিছু নাম্বার সংখ্যা রাখতে হবে। সেক্ষেত্রে আমি করি কি, আপনার প্রথম অক্ষরটা বড় হাতের দিই, আর তারপরে ছোট হাতের দিয়ে @ এবং স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পরে কয়েকটা নাম্বার আমরা সিলেক্ট করে দিই। তো পাসওয়ার্ড সিলেক্ট হয়ে গেলে এখানে আবার পুনরায় সেম পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। দেখেন ইমেইল নাম্বারটা আপনার না দিলে চলবে। নিবন্ধনে ক্লিক করব এবং আশা করি আপনাদের সকলে এই নিবন্ধনটা হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।